যতই দিই ততই আর পোষায় না। ভিডিও কমেডি দেখি তো, তো সেইটাই। কাজল বলছে মাত্র 3,000 টাকা পেয়েছি। তা আমি বলছি তুই তো তাও পেয়েছিস, আর আমি তো আজকে মানে আমি তো পাইই না। তো সেটাই আর কি বলছি, যতই দিই ততই আর পোষায় না। তো আমি কাজ করছিলাম, মানুকে আয়রন ওষুধ দেবো, তো সেই মুহূর্তে আমাদের পুচু মানু আর কি উঠে গেছিলো, আর আমাদের পুচু রাস্তা থেকে পিসি পিসি করছে। তো আমি বলি কী ব্যাপার, আমি তো ভেবেছি ওরা আজকে চলে যাবে বা হয়তো বিকালবেলা যাবে, হয়তো এইদিকে আর আসবে না। কালকে রাত্রিবেলা ফোনে কথা হয়েছিল, তো তারপরে আর আমি আর কিছু বলিনি, যে থাক এসছে বাবার বাড়িতে থাকুক। তো ও যে সকালবেলা আসবে আমি ভাবতেই পারিনি। তো মানুষ জন্য দেখো কত কিছু নিয়ে এসছে। তো কাজল আসার সঙ্গে সঙ্গে আমি চা করলাম সবার জন্যে, বাবাকে চা দিয়ে এসছি। আর এখানে হচ্ছে আমাদের 3 জনার চা। তো 3 জনার না, 4 জনার। আমি বড় কাপে পুচুকে আর পুচুর মাকে দিয়েছি। আমার মানু বলছে না বুনুকে আলাদা কাপ দাও। তো আমি শোকেস থেকে আবার একটা কাপ বের করে ধুয়ে তারপরে পুচুকে আবার সেই কাপটাতে চা দিয়েছি। তো কেউ মেরি বিস্কুট খাবে, কেউ খাস্তা বিস্কুট খাবে, এই আর কি করছে সব। তো কাজল আর আমি খাস্তা বিস্কুট খেলাম, আর ওরা 2 বোন মেরি বিস্কুট আর চা খেলো। তো আমি বলছি তাহলে রান্না বসাই, বলছি কি যে না আমি খাবো না দিদি, আমি বাড়ি চলে যাব। তো খাওয়া দাওয়ার পরে একটু আর কি ওই মানে ফোনে ভিডিও আর কি একটা জিনিস দেখছিলাম, তো একটু 10 মিনিট মতন বসেছে। তাই বললাম যদি থাকিস তাহলে আমি এক্ষুনি রান্না বসিয়ে দেবো, আর না হলে কিন্তু বর্ষার দিন বৃষ্টি আসবে, পুচু ভিজবে বা রোদ আসবে, তুই তাড়াতাড়ি তাহলে বাড়ি চলে যা গরমের মধ্যে। বলছে না না আমি বাড়ি চলে যাব। তো যাই হোক কোনো কারণে দরকারে এসেছিলো বাবার বাড়িতে, তো দরকার মিটে ও তারপরে আজকেই বাড়ি চলে যাচ্ছে। কি জানি যায় না। সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, আমিও মোটামুটি আছি। তো কাজল চলে গেল, কারণ এখন বৃষ্টির দিন, আর বললাম রোদ হচ্ছে মানে রোদ উঠে যাবে, তার থেকে বাচ্চা নিয়ে যাবে কাটা কাটা গাড়িতে এখান থেকে নিমতলাতে চাকদাতে বিষ্ণুপুর থেকে আবার বাড়ি। তো এর জন্য বললাম যে তাড়াতাড়ি চলে যা, মানে চলে গেল, থাকবে না। আমি বললাম রান্নাবান্না করি, খাওয়া দাওয়া করে, হঠাৎ করে দেখে আমি কাজ করছি, মানে বাসি কাজ সেরে এসে আমি মানে বাসি জামা কাপড় ছেড়ে মানুকে মাত্র আয়রন ওষুধটা দিচ্ছিলাম, হাতে কাপ, তখন দেখি এসছে পুচু, দেখে ওই রাস্তাতে পিসি পিসি করছে। আমি কি ব্যাপার হলো? তো কালকে হঠাৎ এসে ওই বাড়িতে চলে গেল। তারপরে আমি ভাবলাম মনে হয় হয়তো আর এইদিকে আসবে না। তো আমি তো এই মানে 3 মাস ধরে অন্নপূর্ণা বা লক্ষ্মীর ভাণ্ডার তো পায় না। তো কাজল এই মাসে ও হচ্ছে মানে লক্ষ্মীর ভাণ্ডার, এই অন্নপূর্ণা লক্ষ্মীর ভাণ্ডার বারবার হয়। তো এই যে মানুষজনে খাতা নিয়ে এসছে, কারণ সবটাই তোমাদের সাথে শেয়ার করি, ভালো মন্দ সব কিছু। তো এই যে কাজল মনে হয় কালকে ওদের বাড়িতে ছিল, তো মানে ওর আমাদের এখানে সে থাকিনি, ওই বাড়িতে ছিল বাবার বাড়িতে। তো হাবড়ায় গেছিল কালকে মনে হয়, ওর মানে মাটা কারোর সাথে মনে হয় হাবড়ায় গেছিল। তো মানুষ জন্য এই যে বাংলা খাতা, মানে এটা মনে হচ্ছে বাংলা খাতা, হ্যাঁ বাংলা খাতা এনেছে 1 সেট, এই যে পেন, আর হচ্ছে এই যে খাবার, আর খাবার মানে বুনুকে দিয়ে দিছিস তাই না? আরো কি কি ডাক ফ্যান্টাসি আর কি এনেছিল? ও দুটো এই এনেছিল, তো ও একটা রেখে সব ওর বুনুকে দিয়ে দিয়েছে। ও আবার বোঝে, বলে বুনু তো এখন মানে বুনু কেজি স্কুলে পড়ে, তো বুনুকে সকালবেলা টিফিন দিতে হয়, আমি বড় হয়ে গেছি না, তো মানু একটা রেখে আর সব ওর বোনকে দিয়ে দিয়েছে। আর এই যে 1 বান্ডিল অঙ্ক খাতা আর 1 বান্ডিল বাংলা খাতা, 6টা করে তাই না? 1 2 3 4 6টা করে। আর এই যে পেন আর খাবার এনেছিল, তার মধ্যে ওর বোনকে সব, ও একটা রেখে সব ওর বোনকে দিয়ে দিয়েছে। আর 100 টাকা ক্যাশ, তাই তো 100 টাকা আর কি ক্যাশ দিয়েছে, ভাড়া আর কি, ওই গাইঘাটা যায় যে ভাড়ার জন্যে। তো ওরা যাওয়ার পরে আমি বিছনা টিছনা সব গুছিয়ে নিয়েছি। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। মানুর আবার 10টার সময় গাইঘাটা পড়তে চলে যাবে। তো এই যে আমার মেয়ে আধা ঘন্টা আগের থেকে রেডি হওয়া শুরু করে, তো আমাকে বলছে তুমি খাইয়ে দাও। তো ঠিক আছে চলো আমি খাইয়ে দিই। আর আমি বেশিরভাগটা খাইয়ে দেওয়ার চেষ্টা করি, কারণ যখন স্কুলে বা পড়তে যাই ব্যস্ত থাকে, ও যদি মানে খেতে নেয় তাহলে 1 গালও হয়তো খাবে না, আর আমি যদি খাইয়ে দিই তাহলে হয়তো 2 গাল খাবে। তো আস্তে আস্তে প্রায় 2টো তো বেজেই যাবে,
তো একটু না খাইয়ে দিলে তাই না। তো এই যে রেডি হয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে গেছে। দেখো এদিকে তো আকাশ অন্ধকার, রাস্তায় উঠতে উঠতে বৃষ্টিও নেমে গেছিলো। দেখ মনে হয় ওই মনে হয় একটুখানি তো দেখছি মানুষটা, জিজ্ঞেস কর। এই তুই যাবি না পড়তে আজকে? কেন? তাহলে ওরা গাড়িটাই দিয়ে আয়। যা 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 গাড়িটা দিয়ে আয়। পড়তে যাবি না কেন? আমার লেট হবে, আমার 11টার মধ্যেই যাবো। কেন লেট হবে কেন? তুই যাবি? হ্যাঁ। তোর দিয়ে আসি, আমার খেলা আছে আবার। তুই খেলা শিখিস? তা আজকে পড়তে যাবি না? বলবি না পড়তে যাবি? না না বলবে না, দিয়ে আয়। বলিস না। তো বন্ধুরা দেখলে মানু যার সাথে পড়তে গেল ওর নাম হচ্ছে বল্টু, ঠিক আছে। মানু আর ও একসাথে পড়ে আর কি। তো ওর বাড়ি হচ্ছে কলোনি। ওকে দেখলে আমার সত্যি খুব মায়া লাগে, আমি বলছি তাও মানে আমার মানে চোখ দিয়ে জল চলে আসে। ওর যখন 2 বছর বয়স, সত্যি যে চোখ দিয়ে জল চলে আসে, কারণ ওকে আমি ছোটো থেকে দেখছি। তো ওর জেঠু মানে জ্যাঠাত্ত খুড়াত্ত, ওর জেঠু হচ্ছে আমাদের মানুর বাপির বন্ধু আর কি, বিদুদা। মানে বন্ধু বলতে অনেক বড়। তো বড়দার সাথে মানে বড়জনার সাথে আমাদের একটা দিদির সম্পর্ক বিয়ে হয়েছে। তো বিদুদা সেই হিসাবে মানুর বাপি আর কি বিআই বিআই বলে, বা বন্ধু সম্পর্কে কলোনিতে। একটা সময় যখন ওই বিদুদার মেয়ে মানে এই বাচ্চাটার আর কি জ্যাঠার মেয়ে ছোট ছিল, ওর এখন বিয়ে হয়ে বাচ্চা কাচ্চাও হয়ে গেছে, মেয়েও হয়ে গেছে। তো ওই আমাদের মনা যখন, ওর নাম হচ্ছে মনা যখন ছোট ছিল, আবার আমার মানুষ তখন এই 1-2 বছর বয়স। তো আমাদের সাথে বিশাল একটা ভালো সম্পর্ক ছিল। তো আমরা আসতাম সবসময়, মনা এসে আমার বাড়িতে থাকতো, এই টুকির সাথে আমার দিদির মেয়েদের সাথে থাকতো। তো এর নাম হচ্ছে বল্টু, ভালো নাম কি জানি না। তো এর বাবা যখন এর 2 বছর বয়স, তখন এর বাবা আর কি আত্মহত্যা করে মারা যায়। তারপরে ওর ঠাম্মা দাদু কাকারা ওর মাকে দেখাশোনা করে আবার বিয়ে দেয়। তো মা বাবা দুজনই ছোটোবেলায় ছাড়া, তো খুব কষ্ট লাগে একটা সন্তানের প্রতি। আমার একে দেখলেই মানে চোখ দিয়ে জল চলে আসে। কাকার কাছে মানুষ তো মানু যে গায়িকাটা 2 জায়গায় পড়ে। মানু হচ্ছে এই যে আবার বিকালবেলা এসে পড়া আছে, আজকে রবিবার পড়ার চাপটা বেশি। তো মানু রাত্রিবেলা যেখানে সায়েন্স পড়ে ওই মাস্টারের কাছে ওরা অন্য ব্যাচে পড়ে, অন্য ব্যাচে ওই ব্যাচে আবার 50-60 জন। আর মানুরা যেখানে পড়ে ওখানে অল্প কয়জন, কারণ যেখানে অল্প কয়জন আমি মানুকে সেখানে দিয়েছি। আর এখানে মানু এই যার কাছে এখন পড়তে গেল, তো এই মাস্টারমশাইয়ের কাছে ও বল্টু পড়ে। তো বল্টুকে এই এদিক দিয়ে যায়, তো ছেলে সন্তান না। আর মানু তো অসুস্থর জন্য লম্বা বা মোটাসোটা হয়নি, আর বল্টু অনেকটা লম্বা হয়ে গেছে। তো ছোটোবেলায় যখন আমরা কলোনিতে ওই বিদুদার বাড়িতে যেতাম, তখন এই বল্টু আসতো, তখন বল্টুর সেই সব কথাগুলো আর বললাম না। মানু আর বল্টু একই বয়সের ছিল। তো বল্টু এসে আমার মানুকে খালি রাগাতো, পিছনে লাগতো। ছেলে সন্তান না, একটু দুরন্ত হয়। আমার মানু তো খুবই ঠান্ডা ছিল আর অসুস্থ ছিল না, ছোটোবেলায় ওকে যেখানে বসিয়ে রাখতাম ও বসেই থাকতো, এখনও শান্ত। তো এই বল্টু এবার হচ্ছে ওর জ্যাঠার বাড়ি, আর আমরা যেতাম মানুর বাপির বন্ধুর বাড়ি। তো খুব একটা সময় যেতাম, আর বল্টু আর আমার মানু সেই গন্ডগোল মারপিট করতো এরা দুইজন। তা আমি বলি, মানুষ তোর মনে আছে সেই সব কথাগুলো? 2 বছর 2.5 বছর যখন তোর বয়স ছিল, এই বল্টুর সাথে তুই হচ্ছে খালি গন্ডগোল ঝগড়া মারপিট করতে দুইজন। তারপর আরও মজার ব্যাপার ছিল, হ্যাঁ, ওই দিক দিয়ে ওর জেঠি মানে বন্ধুর বউ আর কি, আমাদের দিদি সব আমরা মিলে সেই মজা করতাম এই বল্টুরে নিয়ে। তো সত্যি একে দেখলে আমার ভীষণ খারাপ লাগে, মানে ইমোশন হয়ে যায়। মা বাবা কেউ নেই, তো কাকা কাকির কাছে মানুষ, ঠাম্মা দাদুর কাছে মানুষ। তবু দেখো ওর পড়াশোনা খেলাধুলা সব কাকারা আর কি চালাচ্ছে, কাকা চালাচ্ছে। তো এরকম কাকা পাওয়ারও ভাগ্যর ব্যাপার, কাকা জ্যাঠা অনেকের পায় আর কি ভাগ্য, যেটা আমার মানুষ কিছুই পায়নি আর কি এই তরফের থেকে। তো মানুর মনে খুবই কষ্ট। তো যাই হোক, আর কষ্ট করে কিছু হবে না, যাদের কাকা পিসি নেই তারা কেমনভাবে চলে, তাই না? আমি তো আবার রান্নাবান্না করবো, তখন যে ভিডিওটা এডিটিং করে নিই, বেশি তো বাজে না। মানু এসে আবার গাইঘাটা পড়তে যাবে। তোমাদের সাথে কথা বলে আমি কিন্তু দোকানও দেখছি, হয়তো তোমাদের সাথে আমি কাজের ভিডিও শেয়ার করি, দোকানের ভিডিও খুব কমই শেয়ার করি। কিন্তু আমার দিনের ব্যস্ততা আমি কেমনভাবে কাটাই তোমাদের সাথে আজকে পুরোটা মানে শেয়ার করব। যে সারাদিন বাড়িতে শুধু আমি সংসারের কাজ বা ভিডিও করা এইগুলো করি না, তার সাথে পুরো দোকানটাও মেনটেন করতে হয়, কারণ ওটার থেকেই আমাদের কিন্তু পেটের রুজি রোজগার করতে হয়। আর বাবার এখন বোঝোই তো, বয়স হয়েছে, মাল আনতে গেলে এবার বাজারঘাটে গেলে তার বয়সী সমবয়সী বন্ধুবান্ধব থাকলে সেখানে একটু গল্প করবে, মানে রাস্তা দিয়ে আস্তে আস্তে এর বাড়িতে ওর বাড়িতে একটু দাঁড়াবে। তো আমি মোটামুটি এদিকে কাজও করি, দোকানও দেখাই। তো প্রত্যেক দিন কতটা ব্যস্ততার মধ্যে কাটে, যাদের এরকম গ্রামে মুদিখানা আছে তারাই জানে।
আমি তো দোকানের ভিতরেই তো রইছি। কে বলেছে? আমি তো দোকানের ভিতরেই। হ্যাঁ এটা ব্লেড ব্লেড বাবা একটু বৃষ্টিটা হচ্ছে বলে ওদেরটা একটু তাও গরম কমে না রে। মামাম কি করে? ওই যে বসালের ঘরে। গুটি কালকে চলে গেছে? না দিদি আসছে, আমাদের সে দক্ষিণে যাওয়ার কথা কালকে। দক্ষিণে? সুন্দরবন, আমাদের সেটা বিয়েতে নিমন্ত্রণ আছে। হ্যাঁ। আর এমনি দীপঙ্কর বলছে চলো হসপিটাল ঘুরে এসছি, ভালো লাগছে না, হ্যাঁ একটু ঘুরে আসি। ভালো হয়েছে। তাই এখন যা কাজে লাগলে আবার বেরোতে পারবে না। হ্যাঁ ঠিকই ওই আছে। কালকে গেছিলাম না ডাক্তার দেখাতে। হ্যাঁ কি বললো ডাক্তার? ওই মাথায় রিপোর্ট দেখলো, বলছে আর কোনো ইনফেকশন নেই, আর আসতে হবে না। অ্যান্টিবায়োটিক দিয়ে ওর কমে গেছে, মানে ওর আর ওই যা ওষুধ চলেছে ওতে ওর কমপ্লিট। হ্যাঁ। বলছে আর কোনো সমস্যা নেই, আর আসতে হবে না। এবার যদি তোমাদের মনে হয় ঠান্ডা কাশি জ্বর বা অন্য কোনো সমস্যা হলে তোমরা চেক আপে আসবে, মানে এমনি ডাক্তার দেখাতে মাঝে মাঝে একটু চেক আপ করলেও হয়। 3 মাসে একবার 6 মাসে একবার চেক আপ করা এমনি এমনি আর ভালো। কোনো সমস্যা নেই, পুরো নর্মাল। হ্যাঁ ওই এমনি 6 মাসে এক বছরে বছরে একবার চেক তাই আপ এ করে বলে নিও। মাথায় জল জমেছে, ও বলে 2 বছর ডাক্তার দেখাতে হবে, এ বলে 5 বছর ডাক্তার দেখাতে কে হবে। বলেছে? পাড়াতে বলে বেড়াচ্ছে। আমি বলছি আমার বাচ্চা আমি জানি না, পাড়ার লোকরা বেশি জানে। দেখলে না বুনু এসে বলে, বুনু একদিন বলছে দিদি ওরকম ওই পাড়ার লোকরা বলে বেড়াচ্ছে। আরে পাড়ার লোকের কি খাই দেয় কাজ থাকে বলবো আর, নাকি? সত্যি কথা মানে পাড়ার লোকের যাওয়ার সাথে সাথে রিপোর্ট দেখে ডাক্তার বলছে এই তো নর্মাল লেখা রয়েছে পুরো একদম, মানে ও পুরো ঠিক আছে, কডে ডিস্টার্ব নেই, মাথায় কোনো ব্রেনে ডিস্টার্ব নেই। আমি দাদুরে বললো হ্যাঁ দাদু একটা ব্লেড নিয়েছি। পাড়ার লোকের খাই দেয় কাজ আছে নাকি? ওরা নিজের থেকে পরের লোকের আলোচনা করে। আসছি, জামা কাপড় কাচ্ছিলাম। কি নেবা দি? কি কলগেট নেবা? এটা তো দেখি 20 টাকা 20 টাকা। ডাবর নিবি? এই ডাবরটাই ভালো। ডাবর হচ্ছে 20 টাকা। ও এইটা কত? এটাও 20 টাকা। তো দেখিস এনো এটাও 20 টাকা। না ভাই না, আমার তো ভালো লাগে। ও এই নাও 20 টাকা। ও সবই 20 টাকা দিদি। একরকম আর কিছু নেবা দি? না জামা কাপড় কাচ্ছিলাম আমি এবার দেবো। আরে কি করবো বলো, করতে তো হবেই, বৃষ্টি আসুক আর যাই আসুক। তো সত্যি আমার ভিডিওতে কি দেখার মতন আছে। তো বন্ধুরা আমি পুরো পরিপূর্ণ ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি না, কারণ এই যে এক জামা কাপড় কাচতে গিয়ে আমি 3 বার উঠে এসে তারপরে কিন্তু দোকানে মাল দিয়ে তারপরে কাচতে গেছি, কারণ ওটা আমাকে চালাতে হবে, না চালালে বুঝতেই পারছো সবটা তো ভেঙে বলা যায় না, আমি যদি না দেখি তো মানে চাপ সৃষ্টি। তো এই কারণে আমি হয়তো তোমাদের সাথে পুরো ভিডিও কন্টিনিউ সুন্দর যে একটা ভিডিও, একটা কাজের পর আর একটা কাজ, আমি সারাদিন কতটা ব্যস্ততা থাকি, তো সেইটাই তোমাদের সাথে আর কি আমি ঠিক মতন শেয়ার করতে পারি না। তো আজকে না আমি ভাবলাম যে না আমার আজকে একটু কাজ কম আছে, কারণ শুক্রবার আর শনিবার দিন আমি অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করেছি, আজকে একটু কাজ কম আছে। তো এই দেখো বিনীতার মা অলরেডি দোকানে চলে এসছে আবার মাল নেওয়ার জন্যে। ঠিক আমি 2 থেকে 3টে কাজের মধ্যে আমি কিন্তু নাই করেও 7 থেকে 8 বার দোকানে গেছি। এইটা যারা গ্রামের বাড়িতে দোকান আছে মুদিখানা তারা একমাত্র জানবে, কারণ কেউ জিরে নিতে আসে, কেউ বিড়ি নিতে আসে, কেউ 100 ডাল নিতে আসে, কারণ সবাই তো মনে করো ওই মুদিখানা বাজার থেকে বাজার করে, তারপরে যেটা শর্ট পড়ে সেটা কিন্তু গ্রামের দোকান থেকেই নেয়, তাই না? তো আমাদেরও সেরকম ঠিক কেউ এই 2 টাকার গরম মশলা 5 টাকার এই সেই নিতে আসে, তো আমাদের বারবার যেতে হয় কিন্তু। তো এই দেখো আবার সবজি কাটতে চলে গেছি দোকানে আবার। তো আমি বাবা আসার পরে রান্না বসিয়েছি, কারণ এদিকে কিছু বাসন ছিল সেইগুলোও মেজেছি, সেইগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, মানে সকালে যে চায়ের বাসন টাসন যা ছিল ভাত টাত খেয়েছিলাম সবটা মেজে নিয়ে এসে রান্না বসিয়েছি। রান্না আজকে বেশি একটা ঝামেলা নেই। আমার মানু বলেছে যে ডাল আর আলু ছানা, আমি সেই আমার জায়ের সামনে আলু ছানা বলেছি আর হেসে হো হো করে হেসে দিয়েছে, কারণ আমরা আলু সিদ্ধ বলি। আমরা যখন কলকাতায় মানিকতলা ব্লাড ব্যাংকে রক্ত দিতাম তখন বাপিদার হোটেলে আমরা খেতাম, তো বাপিদা বলতো আলু ছানা। তো কিছু বসিরহাটের কিছু লোকজন এসে ওরাও আর কি ব্লাড দিতে আসতো, তো ওরা আলু ছানা বলতো, সেই আলু ছানাটা আমার মনে আর কি এখনও রয়েছে। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব যখন কলকাতায় যাব, কোনোদিন তো মানিকতলায় অবশ্যই তোমাদের দেখানোর জন্য যাব। তো বন্ধুরা এখন বাজে 2:02, এই যে রান্না বান্না কমপ্লিট। রান্না বলতে মানু বলে গেছে আমার জন্য মা আলু সিদ্ধ আর ডাল করবে। তো আমি আর মেয়ে আলু সিদ্ধ ডাল খুব ভালো খায়, মানে ডাল করলে আলু সিদ্ধ লাগে। তো বাবা তো আলু খেতে চায় না, সুগার নেই, তবু উনি খুব মেনটেন করে, তো
তো বাবার জন্য পটল ভাজলাম, কাঁকরোল ভাজলাম, উচ্ছে ভাজলাম আর ডাল আলু সিদ্ধ। তো সিম্পল রান্না হয়ে গেছে। স্নান করে এসেছি 2:02 বাজে, সেই 10টায় গেছে, এক গাল ভাত খেয়ে এখনও আসছে না। আবার 3টের সময় পড়তে যাবে, এখনও আসছে না। হাতে আর 1 ঘন্টা টাইম আছে, কখন আসবে, কখন খাবে, স্নান করবে। তো আমি ভাবছি ভিডিওটা এডিটিং করে নিই, এডিটিং করে ভয়েস দিয়ে নিই ও আস্তে আস্তে, কারণ কারেন্ট আজকে খুব বিরক্ত করছে। কারেন্ট নেই, মানে 1 সেকেন্ডও কারেন্টটা থাকছে না এসে। তো আসলেই স্নান করবে, জল কল পাম্প দিয়ে দিতে হবে। কলটা পাম্পও দেওয়া যায় না, ও পাম্প দিতে পারে না, আমরাই দিতে পারি না, কলটা তুলে বসাতে হবে। তো আমি হচ্ছে ততক্ষণে ভিডিওটা এডিটিং করে ভয়েস দিয়ে নিই, কারণ যদিও কারেন্ট আসে তো ফ্যান চললে ও বলবে আবার ফ্যান বন্ধ করেছো। তো ও আসুক, তারপরে আবার আসছি। 2:05 হয়ে গেছে, এত গাড়ি যাচ্ছে, রাস্তার দিকে তাকাচ্ছি, তাও দেখি আসে না। বলছি 2:10 হয়ে গেছে, এখনো আসে না। সত্যি কথা, হ্যাঁ থাকার মতনই অবস্থা। আবার এখন তাঁতি আমি কারেন্ট নেই। তো এই যে বন্ধুরা, বাবার ভাতটাকে দিয়ে আসি। বৃষ্টি চলে আসছে, মানু এদিকে রেডি হচ্ছে, এত ঘোরাপাড়া। তো বন্ধুরা দেখলে মানু এসে তখন 2:10 বাজে। তাড়াতাড়ি করে আলু সিদ্ধ মেখে বাবারে ভাত দিলাম, মানে মানুকে আগে দিয়েছি, তারপরে বাবাকে দিয়ে এসে আমি মানে খেয়ে হাতে মুখে ওর একবার জল ভরে দেবো, মাস্ক দেবো। অসুস্থ হলে যা হয়, এই মাস্ক, এই স্যানিটাইজার, এই ছাতা সব গুছিয়ে দিতে দিতে তো এখনও টাইম ছিল, পুরো রাইট 3টে বাজে আনছি। এখন যাচ্ছি 10-15 মিনিট পরে যা। আজকে হচ্ছে স্যারের জন্মদিন। বর্ষা, ওই যে বর্ষা বলছে, মানে বর্ষাদের বাড়ি পড়ায় তো বান্ধবী, ওদের সাথে পড়ে। তো বলছে মা আজকে স্যারের জন্মদিন, বর্ষা বলছে তাড়াতাড়ি যেতে। সবাই 50 টাকা করে দিয়েছে। তো বলছে ওখানে সাজানো গোছানো আছে, বেলুন টেলুন, তো তাড়াতাড়ি যাই। তো আমি আর না করিনি, ঠিক আছে একটু আনন্দ করুক, তাই না, কোথাও তো যেতে পারে না। তো বলছে মা আমি বর্ষাদের বাড়িতে পড়ি, বর্ষাদের ঘরেই থাকবো, যদিও আমি আগে চলে যাই তাড়াতাড়ি। আর বর্ষা অলরেডি আসতে নাই করছিল, বলছে আমাদের বাড়ি মাংস হয়েছে, আমাদের বাড়ি যা, তোর কষ্ট হয়ে যাবে, তুই এত দূর আসবি একা একা হাসপুর অব্দি, আবার যাবি। তো আমি এর জন্য মানুকে, যেহেতু একা একা রানী এখন যায় না, তো আমি এর জন্য 10-15 মিনিট আগে আগে বেরোই, কারণ হাতে সময় নিয়ে আমি বলি ধীরে সুস্থে রাস্তা পার হবি। কারণ গাইঘাটা থানার মোড়ে যে ওইদিকে গোবরডাঙ্গা চলে গেল, মানু এখন গোবরডাঙ্গার দিকে যাবে, ওইদিকে গোবরডাঙ্গা, এইদিকে ঠাকুরনগর, এইদিকে চাঁদপাড়া, এইদিকে হাবড়া, মানে 4 রাস্তার মোড়। তো খুব ভয় লাগে। তো সিকিউরিটি পুলিশ থাকে, আমি বলি কি ওদেরকে বলবি যে একটু আঙ্কেল একটু পার করে দিন, বা স্যার একটু পার করে দিন, এরকম বলি। পুলিশও থাকে, বড় বড় পুলিশও দেয় মাঝে মধ্যে। তো খুব ভয় করে, চৌরাস্তার মোড়ে এত গাড়ি ঘোড়া। ও যখন স্কুলে যায়, মানে আমি ঠাকুরকে শুধু নাম জপ করতে থাকি যে ঠাকুর তুমি সাবধানে রেখো। তো যাই হোক, আমি এবার ভিডিওটা, কারেন্ট নেই জানো না, সেকেন্ডে সেকেন্ডে কারেন্ট যাচ্ছে, তো ভিডিওটা এখন আমি ভয়েস দিইনি। বাইরে তো বৃষ্টি হচ্ছে, তো দেখো অন্ধকার, কারেন্ট নেই, আমি চার্জার জ্বালিয়ে বসে রয়েছি। মানু এখনো আসেনি, তো এই যে মাত্র আসলো, অনেকটা রাত হয়ে গেছে। তোর বাপি সেই বলছে যে তুমি আনতে গেলে না কেন। তো মানুর আজকে মাস্টারমশাইয়ের জন্মদিন ছিল, তো ওরা জন্মদিন পালন করে তারপরে স্যার আবার মিয়মোড়ের থেকে খাবার আনতে গেছিলো। তো সেই খাবারটা আনতে আনতেই লেট হয়ে গেছিলো। তো মানু আসার পরে, আমরা তো বাইরের খাবার খাই না, তো আজকে ওই খাবারটা মানু খেয়েছে, আমাকে অর্ধেক দিয়েছে, ও একটু খেয়েছে। আর চা করলাম, মানু আসার পরে চা করেছি, কারেন্ট এসছে। তো এই যে মানুকে ইঞ্জেকশন, এখন 9টা বেজে গেছে, ইঞ্জেকশনটা দেবো। তারপরে আবার হচ্ছে রাতের আমার কিন্তু আজকে রান্নাবান্না নেই, কারণ ডাল আছে আর পাঁপড় ভেজেছিলাম, আর হচ্ছে ডিম ভেজেছিলাম রাত্রের খাবার দাবার। আজকের ভিডিওটা মানুর ইঞ্জেকশন দেওয়ার পরে আর শেষ করিনি। তো এই যে সারাদিনের কাজবাজের ভিতরেও যে মানে একা মানুষ, তো একা, এই যে মানুর পড়াশোনা বলো বা ডাক্তার, তারপরে তোমরা শুধু আমার হচ্ছে, আমি সবসময় মানে ভয়েস দিয়ে ভিডিও করি, মানে সারাদিন কাজ করি, ভয়েস দিয়ে ভিডিও করি। দোকানে যে মানে কি বলতো, এই ইয়ের থেকে স্ট্যান্ডের থেকে মোবাইল খুলে দোকানে মাল দিতে যেতে হবে, তো সেই কারণে আমি না স্ট্যান্ডের থেকে মোবাইলটা সরাই না, মোবাইলটা স্ট্যান্ডের ভিতরেই আমি সবসময় রেখে দিই। তো তোমাদের সাথে শেয়ার করতে পারি না, বা আমি আমার সারাদিনের নিত্য
যে কাজ বাজ, তো আমি সবসময় ভয়েস দিয়েই ভিডিও করি। তো ভাবলাম যে না আমি যেটা একদম পুরো রোজ মানে ন্যাচারাল যেটা আমি করি, তো আজকে তোমাদের সাথে সেটাই করব। আর বিশেষ করে আজকে আমার কাজটা কম ছিল, কারণ রবিবার, এক নম্বর কথা, শুক্রবার আর শনিবার মানে নিরামিষ খাওয়ার জন্য এত পরিষ্কার পরিচ্ছন্ন মানে লেপা পোছা থাকে। তো রবিবার মানুর প্রচুর চাপ হয়ে যায় ওর, মানে এসে আবার পড়তে যাওয়া। তো ও আজকে বলছে, মা আমি আজকে 80 টাকা ভাড়া দিয়েছি, 80 টাকা। তো এর জন্য মানু বলে, মা একটা ব্যাটারি স্কুটি নাও। আর আমি যদি আনতে যাই, যেদিনকে আমি আনতে যাই প্রায় 120 টাকা ভাড়া পড়ে যায়, 120 টাকা। তো মানু বলে, মা এর জন্যই বলি একটা স্কুটি কেনো। আমার এখনও নাই করে 8 মাস পড়তে যেতে হবে গাইঘাটা, তারপরে তো রেজাল্টের উপরে নির্ভর করে কোথায় পড়তে যাবে সেই সব পরে। তো আমার ডেলি নিত্য লাইফটা আজকে তোমাদের সাথে শেয়ার করেছি। আমি বেশি একটা ভয়েস দিইনি, যে আমি সারাদিনে কাজের মধ্যেও কয়েক ঘন্টা আমার দোকানটা চালিয়ে আমি 3 বেলা একদম 9টা, 12:30, রাত 9টা, এই 3 টাইমে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। জানোই তো 3 বার করি। এখন হচ্ছে একটুখানি ডালটা থাকলে রাত্রিবেলা গরম করে, যেমন আজকে রাত্রিবেলা ডালটা গরম করেছি, সাথে ডিম ভেজেছি। আর আমরা তো চিপস বা পাঁপড় টাপড় অত খাই না, মানে ভাজাভুজি খাই না আমরা, সবসময় একটু ঝোলের বা মানে তেল কম দিয়ে খাই, মানুষ বিএমটির থেকে তোমরা দেখছো। তো আজকে যেমন একটু পাঁপড় ভেজেছি, বাবা পাঁপড় ভাজা খাইনি, আমি আবার ডিম ভাজা খাইনি রাত্রিবেলা। আমি খেয়েছি পাঁপড় ভেজে ডাল দিয়ে ভাত, ওদের আর বাবাকে দিয়েছি ডিম ভাজা, বাবা আবার পাঁপড় ভাজা খেলো না, দাঁতের জন্য খেতে পারে না। তো এই যে রাত্রিবেলা ডিম ভাজলাম, পাঁপড় ভাজলাম, একটু ভাতটা গরম করলাম, ডালটা গরম করলাম। হয়তো ভুল ভবিষ্যতে 2-1 দিন আমরা রাত্রিবেলা রান্না করি না, বা সকালে করলে দুপুরবেলা আবার গরম করে ফেলি। না হলে আমি দোকান সামলিয়ে মেয়ের সব কিছু পড়াশোনা সব কিছু এক হাতে, ট্রিটমেন্ট, নানান সমিতি, তার মধ্যে আবার সমিতিতেও গেছি, সেটা তো বলিনি। আমাদের 3 তারিখে গ্রুপটা বসা হয়নি 3 তারিখে। তো 3 তারিখ গ্রুপ, এই যে রবিবার দিন বসছি, কারণ সোমবার ব্যাংক ছুটি, এই জন্য রবিবার দিন টাকা তুললাম। তার মধ্যে আবার গ্রুপেও গেছি, ওখানেও সময় দিয়েছি, ওখানে গিয়েও জায়ের বাড়িতে অনেকক্ষণ বসে টসে থেকে তারপরে এসছি, কারণ মানু পড়তে চলে গেছে। তো সব কিছু এক হাতে সামলিয়ে, কারণ আমি দেখো ভিডিওর মধ্যে কন্টেন্ট দিতে হয়, মানে মশলা দিতে হয়, মশলা দিলেই তো তরকারি ভালো হয়। তো আমি দোকানটার জন্যও কিছুটা মানে পারি না, তারপরে মেয়ের জন্যে, কারণ কন্টেন্ট ভাবলে শুধু কন্টেন্টই ভাবতে হবে, কিন্তু ফ্যামিলির দিকটাও দেখতে হবে। তারপরে যেটার থেকে আর্নিং, এত বছরের দোকানটা, 40-42 বছরের দোকান, আজকের দোকান না, এই দোকানটা আমাদের 40-42 বছরের দোকান, 42-43-44 হবে, কারণ মানুর বাপির এখনও 40 হয়নি, তারও 3-4 বছর আগের দোকান। তো প্রায় 40-42 বছরের দোকান, তো সেটাতেও মেনটেন করতে হয়, একটা রাখতে হয়। তার আমাদের দোকানের পরে অনেকে দোকান দিয়েছে, একটা দোকানও থাকেনি, আমাদের দোকানটা এখনও আমরা টিকিয়ে রেখেছি, তো সেই দিকটাও দেখতে হয়। তো এই হচ্ছে কথা। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। কেমন লেগেছে আজকে পুরো সব তোমাদেরকে আমি ন্যাচারাল বাড়িতে যা করি সব কিছু মিলিয়ে মানে আমি আজকে ভয়েস দিইনি, পুরো ভয়েস অন দিয়েছি। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই তোমাদের মতামত জানিও।